আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? অনেক দিন পর ছাদে আসলাম, বৃষ্টির কারণে আসতে পারি নাই। বৃষ্টি পেয়ে আমাদের গাছগুলো কত সুন্দর সবুজ হয়েছে দেখছেন। এখন কচু শাক নিয়ে যাব আজকে। কচু শাকগুলো আজকে অনেক বড় বড় হয়ে গেছে দেখছেন, মাশাল্লাহ। আমাদের কচু শাকগুলো অনেক বড় হয়ে গেছে। কচু শাকগুলো নিয়ে যেতে হবে, রান্না করে খেতে হবে। একজন মানুষ তো শাক রান্না করলে একাই খেতে হয়, মনে করেন আর কেউ খায় না। এই দেখেন পাটের বিচি ফালাইছি, পাটের শাক হয়ে গেছে মাশাল্লাহ। এটা হচ্ছে বরবটি গাছ, আর এটা হচ্ছে মরিচ। এই যে আমাদের মরিচগুলো দেখেন মাশাল্লাহ, আগে ছোট ছিল এখন কত বড় বড় হয়ে গেছে। এই যে পুঁই শাকের বিচি, বাজার থেকে পুঁই শাক আনছিলাম, ওগুলোর লাগাইছিলাম, তারপরে বিচি হয়েছে, পাকাইছিলাম আর কি বিচি। একটা গাছে বিচি পাকাইয়ে রাখছিলাম, ওগুলো আবার ফেলছি। এখানে দেখেন ওই বিচি থেকে অনেকগুলো পুঁই শাক হয়েছে আমার। এই দেখছেন অনেকগুলো পুঁই শাক হয়েছে। এই যে দেখেন মাশাল্লাহ, পুঁই শাকের পাতাগুলো দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে, মনটা শান্তি হয়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ। ভিডিওতে কত বড় দেখা যাচ্ছে জানি না, কিন্তু এখানে যে এত বড় মাশাল্লাহ দেখেন, এক বিঘতের চেয়ারও বড়, আমার হাতের চেয়ারও অনেক বড় মাশাল্লাহ। এই দেখেন এখানে আমি ভেন্ডির বিচি ফালাইছি, ভেন্ডি গাছ উঠছে। আর এটা হচ্ছে এই বাঙ্গি গাছ না শশা গাছ বুঝতেছি না, এখনো ফল আসে নাই। এই যে কাঁচামরিচগুলো মাশাল্লাহ অনেক বড় বড় হয়েছে আমার। এই যে ভেন্ডি গাছ লাগাইছি, বিচি ফালছি। এই দেখেন আমার পুদিনা পাতাগুলো, একটা গাছ ছিল শুধু মাশাল্লাহ, পুষ্টি পাইছে যে বৃষ্টির পানি পেয়ে অনেক বড় হয়েছে। এই দেখেন পুঁই শাক, তারপর আমাদের অনেক গাছ ছাদে যে মাশাল্লাহ এত বড় বড় হয়েছে। কচু শাকগুলো দেখেন কত বড় বড় হয়েছে পাতাগুলো। একজন তো নিয়ে খাইতে পারি না, এখন রান্না করলে মনে কর আমি আর আমার মেয়ে খাই, আর কেউ খায় না। আর এখানেও দেখেন যতগুলো পাতা ততগুলো মরিচ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেখছেন কত সুন্দর পাতা, কত সুন্দর। এই যে দেখেন গাছে বেগুন ধরেছে, এই যে দুইটা বেগুন মাশাল্লাহ, কত সুন্দর বেগুন। এখানেও দুইটা বেগুন ধরেছে। এই দেখেন মরিচ, বাজার থেকে মরিচ আনি রান্না, বাসায় অনেক মরিচ রয়ে গেছে, এই জন্য এই মরিচগুলো পাকাইতেছি। এই দেখেন গাছে মরিচ পাকতেছে। এই যে আমাদের পেয়ারা গাছ মাশাল্লাহ, অনেক বড় বড় পেয়ারা ধরছে দেখেন। এই যে যেভাবে পেয়ারা আসছে মাশাল্লাহ, অনেক পেয়ারা আসছে। এই যে দেখেন আমাদের পেয়ারাগুলো কত বড় বড় হয়ে গেছে। এই যে দেখেন আরও কচু গাছ আছে এখানে। এই যে দেখেন আমাদের ড্রাগন ফল গাছগুলো অনেক বড় হয়েছে। এই গাছটার মধ্যেও এই দেখেন বেগুন আসছে। এই যে দেখেন বেগুন, এই যে দেখেন বেগুন, এখানে দুইটা, এখানে দুইটা, অনেক বেগুন আসছে। বৃষ্টির পানি পেয়ে গাছগুলো এত সতেজ হয়েছে, সবুজ হয়েছে দেখেন মাশাল্লাহ। প্রত্যেকটা গাছে দেখেন বোম্বাই মরিচ গাছে ফুল আসছে মাশাল্লাহ, প্রত্যেকটা গাছে ফুল আসছে, প্রত্যেকটাই দেখেন কোটাকাটি ফেলছে পেঁপে খেয়ে, এখান থেকে পেঁপে গাছ হয়েছে। যারা আপনারা ছাদে গাছ লাগাতে চান তারা সবাই অবশ্যই কুটাকাটিগুলো বাসায় রান্না করলে ফেলে দিবেন না, গাছের গোড়ায় এনে দিবেন, ওখান থেকে দেখবেন অনেক গাছ হয়ে যায়। দেখেন লেবু মাশাল্লাহ, অনেক লেবু, অনেক বড় লেবু হয়েছে গাছটা থেকে। এই যে আমার আরেকটা পেয়ারা গাছ মাশাল্লাহ, এই দেখেন পেয়ারাগুলো মাশাল্লাহ কত বড় বড় হয়েছে। এবার রিজিকে থাকলে খাইতে পারবো, ছাদ তো সবাই উঠে মনে করেন, যদি চুরি করে নিয়ে যায় আর খেতে পারবো না। এমনি অনেক পেয়ারা আসছে এবার মাশাল্লাহ। এই যে আমাদের লেবু গাছ, এই যে আমাদের ডালিম গাছ, আনার গাছ বলে এখানে। তারপরে এই যে দেখেন সবেদাগুলো দেখলে মনটা শান্তি হয়ে যায়, সবেদাগুলো দেখলে মনটা শান্তি হয়ে যায়। দেখেন সবেদা, এত সুন্দর সুন্দর সবেদা মাশাল্লাহ, দেখছেন কত বড় বড় সবেদা। এই যে দেখেন প্রত্যেকটা গাছে অনেক বড় বড় সবেদা ধরছে। ছাদে আসলে গাছ লাগাইলে যখন ফল আসে মনটা যে কত খুশি হয় বলে বোঝানো যাবে না, এত প্রকাশ করা যাবে না। দেখেন মাশাল্লাহ কত সুন্দর সবেদা। দেখেন এই সবেদাগুলো তো কিছুদিন পরে খাওয়াই যাবে, একটু একটু নরম হচ্ছে। এই যে আমাদের সবেদা গাছটা আপনাদেরকে দেখাই, কত বড় টপে লাগাইছি, বড়, বেশি বড় না কিন্তু টপটা দেখেন মাশাল্লাহ, অনেক বড় না কিন্তু সবেদাগুলো দেখেন কত সুন্দর সবেদা। এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় সবেদা আসছে। যখন নিজের চোখে দেখবেন, হাতে ধরবেন, দেখবেন যে খুশি নিজের গাছের নিজের ফল।
এই যে এখানে অনেকগুলো লেবু ধরছে দেখেন মাশাআল্লাহ। এই যে এখানে লেবুগুলো দেখছেন কত বড় বড় লেবু, যে লেবু। এই যে দেখেন বড়ই গাছটা ছাঁটাই দেওয়ার পরে অনেক বড় হয়ে গেছে আমাদের বড়ই গাছটা। এই যে আমাদের আমের বইল আসছে, কিন্তু আমের বইল আসে, আম ধরে, কিন্তু ঝরে যায় কেন জানি না। পটাশ আর কি জানি বললো একটা, ওই সারটা দিতে হবে। এই যে আমাদের সাজনা গাছ, এই যে মেহেন্দি গাছ, এগুলো বৃষ্টি পেয়ে মানে সবুজ হয়ে গেছে বাগানটা, বিশ্বাস করবেন না। তারপরে এগুলো যে কি, ওই যে টক টক থাকে, এই ফলটার নামটা জানি না অবশ্যই। এগুলো একটু একটু টক, করমচা বলে এই গাছটা আর কি, করমচা বলে। এই করমচার ফল আসছে দেখেন মাশাআল্লাহ। একটাই ফল আসছে নাকি আরও আসতেছে, অনেক সুন্দর না করমচাটা দেখেন। করমচা ধরছে গাছের মধ্যে, অনেক বছর পরে ধরছে মাশাআল্লাহ। খুশিই লাগে গাছে ফল আসলে। আমার মতো তা কাদের কাদের ছাদে এরকম গাছ লাগাইছেন, নিজের হাতের গাছের ফল খেতে, সবজি খেতে আলাদাই একটা মজা, আনন্দ। এই যে দেখেন এখানেও ডালিম আসছে, এখানেও একটা ডালিম আসছে। এই যে মাশাআল্লাহ গাছগুলো সবুজ হয়ে গেছে বৃষ্টির কারণে মাশাআল্লাহ। এই যে দেখেন এই ফুলগুলো, এখানে এই গাছটা লাগাইছে অনেক বছর, এই ইদানিং ফুল আসছে। এই ফুলগুলো এত সুন্দর বলে বোঝানো যাবে না মাশাআল্লাহ। ফুল আসছে প্রথম নতুন গাছে। আর এই ফুল তো আপনারা দেখছেনই আমার আগের ভিডিওতে। এই যে আমাদের গাছ, আমি আজকে পুঁই শাকের পাতাগুলো ছিঁড়ে বেসন দিয়ে তারপরে ভেজে খাবো, আর কচু শাকগুলো দিয়ে তো রান্নাই করব। এই দেখেন এখানেও ফুল ধরছে মাশাআল্লাহ। যারা আমার মতো গাছ প্রিয় তারা অবশ্যই গাছ লাগাবেন। যখনই মনটা একটু খারাপ হয় ছাদে আসবেন, দেখবেন আপনার গাছগুলোর দিকে তাকিয়ে আপনার মন শান্তি হয়ে গেছে, সব রাগ পানি হয়ে গেছে। এই যে আমাদের পাখিটা এখানে রাখছি ছাদের মধ্যে, যখন পাখিগুলো আইসা ওদেরকে দেখে ওদের সাথে খেলা করে। এই যে আমাদের পুরো ছাদটা আপনাকে দেখাই। এই যে এখানেও কতগুলো কচু শাক লাগাইছে। আমাদের এখানে কচুর বাগান, পুরাটা কচুর বাগান করে ফেলছে। এই যে দেখেন দেখছেন কত সুন্দর গাছ, কত সুন্দর। এমন কোনো গাছ নাই আমাদের ছাদের মধ্যে নাই মাশাআল্লাহ, সব গাছই আসছে। ড্রাগন ফুলটা তো আসছে, আপনাদেরকে দেখাই। আচ্ছা এটা কি গাছ বলতে পারবেন একটু অবশ্যই বলবেন। এই গাছের ফুলটা এখনো ফল ধরে নাই, জানি না, কুটাকাটি ফেলছি ওখান থেকে হয়েছে। এই যে এই ফুলটা আসছে, এটা কি বাঙ্গি গাছের ফুল না কি শশা গাছের ফুল বুঝতেছি না, চিনি না। দেখেন ফুলটা একটু ভালো করে দেখেন আপনারা। আচ্ছা চলেন আপনাদেরকে আজকে একটা তখন তো ড্রাগন ফুল দেখাইছিলাম, এখন ড্রাগন ফল। আরে ড্রাগন ফলে কত কাটা দেখেন, মাগুমা কাটা। এই যে দেখেন ড্রাগন ফল দেখছেন মাশাআল্লাহ, ড্রাগন ফল। আমাদের ড্রাগন ফলটা অনেক বড় হয়ে গেছে, কিছুদিন পরে খাওয়া যাবে মাশাআল্লাহ। গাছের ফল ছিঁড়তে যেমন আনন্দ, খেতে আরও আনন্দ, বুঝছেন। এই আর কি আমাদের ছাদের বাগানের দৃশ্য আপনাদেরকে দেখালাম। এই যে পেয়ারাগুলো ধরছে, সবেদাগুলো ধরছে, ড্রাগন ফল আসছে গাছে। তারপরে এই যে আজকে পুঁই শাক নিয়ে, ওদিন পুঁই শাক খেয়েছি, আরেকদিন খাওয়া যাবে পুঁই শাক। এই যে গাছের মরিচ হাতে নিয়ে যে এখন কামড় দিয়ে খাবেন, এই যে কচু শাক যখন রান্না করে খাবেন, আর শান্তি আর শান্তি, কত ভালো লাগে তাই না। গাছের থেকে এই পাটের শাকগুলো জায়গা নাই, নাইলেও বিচি ছিল অনেকগুলো ফেলতাম। এই যে দেখেন নিজের গাছের বিচি, সেই বিচি ফেলে আবার গাছ উঠছে। আপনারা অবশ্যই গাছ লাগালে ছাদের মধ্যে কি করবেন, একটা গাছ অবশ্যই রেখে দিবেন, ওই গাছের বিচিগুলো রাখবেন, দেখবেন কিছুদিন পরে বা আবার যখন সিজন আসবে তখন লাগাবেন, দেখবেন ওই বিচিগুলো দিয়ে আপনার বাজার থেকে আর বিচি কিনতে হবে না। এই যে আমার পুঁই শাক সব খেয়ে ফেললো, আমি একটা গাছ রেখে দেবো, এখান থেকে এই গাছটা থেকে বিচি আসবে, ওই বিচি দিয়ে আমি আবার লাগাবো, আবার খেতে পারবো। আপনারাও চাইলে আমার মতো করতে পারেন। এই যে মরিচ গাছ, এগুলো কোনো আমি গাছ কিনে এনে লাগাইনি,
বাসায় মরিচ আনছে খেতে, ওখান থেকে বিচি ছিল কয়েকটা, মরিচগুলো রেখে আর বিচিগুলো এনে ফেলে দিছি, আর এখানে মরিচ গাছ হয়ে গেছে মাশাল্লাহ। একটা গাছ কিনতে গেলেও 50 টাকার কমে দেয় না, মরিচ গাছ 60 টাকা নেই। তো আপনি বিচি ফেলে যদি মরিচ গাছে মরিচ আসে, তাইলে আপনার ফল খেতে পারলেন, টাটকা টাটকা ফল, আবার নিজের গাছে টাকাও হইলো না, খরচ কিনাও লাগলো না। একটা গাছ কিনতে গেলে 60-70 টাকা নেয় এখন, সব কিছুর দাম। এই যে কচু শাক, এগুলো দেশের কচু শাক এনে লাগাইছে, তারপর হয়ে গেছে মাশাল্লাহ। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের ভিউটা, কেমন আছেন বলে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আপনাদের কাছ থেকে এখন বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফেজ। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ছাদের গাছগুলো কেমন লাগছে, দেখতে কেমন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে। আমি একটু পোস্ট করতে চাই, কিছুদিন পরে একটু পোস্ট করব, দেখি। আর আমি আমার ছোট শর্ট ভিডিওতে কমেন্টস করতে পারতেছি না, এটা আমি কি করে খুলবো বুঝতেছি না। ইউটিউব দেখে দেখে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু পারি না। শর্ট ভিডিওর কমেন্টস বন্ধ হয়ে গেছে, আমি কাউকে কমেন্টস করতে পারতেছি না, রিপ্লাই দিতে পারতেছি না, মনটাও ভালো না, ঠিক করে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।